আসসালামু আলাইকুম। বহুত দিন বাদে জানে ওর আজকে খাসা নালি ভাতা দিয়া আর চিংড়ি মাছ দিয়া খাইতাম। দেশও থাকতে দড়া টানার মাছ দিয়া আর খাসা নালি ভাতা দিয়ে রান্তা অনেক মজা লাগতো। দেশের নালি ভাতা গিরো গিরো দিয়া রান্তা নিয়ে যে বালা পাইতাম খাইতে, তি দেশের ইকতারে ফরা যায় না, ফারি যায় গিয়া চিড়িয়া যায় কি ফাতাগুলা গিয়া। তখন ফাতাগুলারে বালা করিয়া বাঁচিছি, বাঁচিয়া পানি দিয়া দইয়া একটা ক্যালেন্ডারও লইয়া রাখছি আর একটা হান্ডি বইছি চুলার মাঝে আর দিলাম 3 চামচ সানফ্লাওয়ার তেল। আর তেল গরম হয়ে যাব কিছু, তা আমার বয়েল করা পেঁয়াজ আছে 1 চামচ পেঁয়াজ দিলাই মুগিয়া। কিছু সময় পেঁয়াজটারে লাড়িয়া বিরান করমু পেঁয়াজটা তোড়া আর দিমু গিয়া আধা চামচ লবণ। আমার পেঁয়াজ জালের মাঝে যে সময় বয়েল করিয়া পেঁয়াজগুলারে জাল দিয়া রাখি লবণ দিয়ে গিয়া এর দায় লবণটা কিছু কমাইয়া দিমু গিয়া। কমাইয়া দিলে বালা ফুরাইয়া খাওয়া যায়, আর বেশি দিলে তো আর কমাইতাম পারতাম না গিয়া। লবণ দেওয়া পরে কিছু সময় পেঁয়াজটারে লাড়িয়া আস্তে আস্তে মশলা অ্যাড করমু। তো মশলা দিলাম কিতা 1 চামচ কারি পাউডার দিছি, আধা চামচ হলদির গুঁড়া দিমু গিয়া আর 1 চামচ মরচর গুঁড়া দেওয়া পরে বালা করিয়া লাড়িয়া মশলাটা বিরান করমু। আর যে সময় মশলাটা বালা করে বিরান হয়ে যাব গিয়া খসানি হইব আঁকি গিয়া, তো চিংড়ি মাছরে বালা করি চুলাইয়া লবণ দি দইয়া রাখছি একটা ক্যালেন্ডারের মাঝে পানি ঝরতো। এখন মাছও চিংড়ি মাছের পানি ঝরি গেছে, এখন মশলাও খসানি হয়ে গেছে গিয়া, চিংড়ি মাছগুলা এড করে লিছি গিয়া। আর কিছু সময় লাড়িয়া আরবার চিংড়ি মাছগুলারে গুড়িয়া রাখি দেবো গিয়া। মাছটাও বালা করে খসানি হইব, অনেক পানি বার হয় চিংড়ি মাছ তনে গিয়া। মাছটা বালা করি খসানি হইয়া পরে দেহকার নালি পাতাগুলা সুন্দর করে দইয়া রাখছি। মাছটা এখন দেখমু গিয়া কতখান চিংড়ি মাছগুলা কতখান খসানি হয়েছে, অনেক পানি বার হয়েছে গিয়া। আস্তে আস্তে পাতাগুলা এড করমু গিয়া। চিংড়ি মাছ তো অনেক পানি বার হয়, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে গিয়া। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর এখন মাছ চিংড়ি মাছ খসানি হয়ে গেছে, নালি পাতাগুলা এড করে দিলাম গিয়া। আর পাতলা শিরা দিলাম, আমার পাতলা শিরার তরকারি অনেক ভালো লাগে খাইতে গিয়া। নালি পাতা দেওয়ার পরে গিয়া কিছু সময় লাড়িয়া আরবার গুড়িয়া রাখি দিম গিয়া। নালি পাতা তো কিছু খসানি হইতে হইব গিয়া। যদি আপনারা কাছে ভালো লাগে তো কইবা গিয়া আমার তরকারি রান্নাটা কিলা আপনারা কাছে লাগছে গিয়া। আমার অনেক দিন ধরিয়া জানে ওর খাসা নালি পাতা দিয়া আর ছোটো ছোটো ইচা যেন গিয়া ইচা দিয়ে খাইতাম গিয়া। কয়দিন ধরে ছোটো ইচা ইগুনার ফাইরাম না দোকান হলো গিয়া, এখন হয়তো বড় তারেও চলে রান দিলিম গিয়া। এখন গুড়িয়া রাখি দিমু, কিছু সময় খসানি হয়ে যাব গিয়া, পরে আইয়া দেখমু উতলাইয়া গিয়া। এখন দৌকা পাতা সিজিয়া একজার হয়ে গেছে গিয়া, খসানি হয়ে গেছে, আর অনেক সুন্দর তরকারির কালার হয়েছে। এখন আস্তে আস্তে সামান্য গরম পানি দিমু গিয়া, বেশি জল নাই, পাতলা জল, বাট বেশি জল দিতাম না হইয়া গিয়া। অনেক মজা হয়েছে খাইতে গিয়া। আপনারও রান্ধা খাইবা, দেখবা যে মজা লাগছে গিয়া। খাসা নালি পাতা দিয়া আর ইচা মাছ দিয়া সেটালো গরম পানি করিয়া রাখছি, তো পানি এড করমু, পানি এড করিয়া থোড়া লাড়িয়া আরবার গড়িয়া রাখি দিমু গিয়া। তারপরে বালা করে উতরাই যাব, তো লামাই লিমু গিয়া। আপনারা দেখবা হঠাৎ লইয়া দেখাই মই
একটা বগলের মাঝে লইয়া দেখাইমু গিয়া। অনেক সুন্দর হয়েছে পাতলা ঝোলের তরকারিটা গিয়া। অসংখ্য ধন্যবাদ দিলাম যারা যারা আমার ভিডিওগুলা দেখরা। অনেক দোয়া রইল আপনারা লাগি। ভাই আপনার লাগে অনেক দোয়া রয়েছে, আমার ভিডিওটা শেয়ার করুন, আর একজন বইনেও শেয়ার কররা, তার লাগেও অনেক দোয়া রইল গিয়া। আসসালামু আলাইকুম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তে আপনারা ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবা গিয়া। সবার লাগে অনেক দোয়া রয়েছে, আমার অন্তর্তনে অনেক ভালোবাসা রয়েছে গিয়া। সকল সুস্থ থাকবা, দোয়া করি আপনারা লাগি। আমার লাগিও আপনারা দোয়া করবা গিয়া। অনেক সুন্দর মজার নালি পাতা দিয়া চিংড়ি মাছ দিয়া রাঁধছি, দেখবা আপনারা খাইয়া রাঁধিয়া অনেক স্বাদ আছে খাইতে গিয়া তরকারিটা দিয়া। আলহামদুলিল্লাহ।